আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওর মাধ্যমে আজকে আলোচনা করব কুরবানি এটি ওয়াজিব নাকি সুন্নাত। প্রিয় দর্শক, অনেকেই এই বিষয়ে প্রশ্ন করে থাকেন এবং সমাজে এই বিষয়ে মতপার্থক্য দেখা যাচ্ছে। অনেকে বলতেছে যে কুরবানি করা ওয়াজিব, অনেকে বলতেছেন যে কুরবানি করা সুন্নাত। তো প্রিয় দর্শক, কুরবানি ওয়াজিব হওয়া প্রসঙ্গেই আজকের এই ভিডিওটি আপনারা শুনতে থাকুন। কুরবানির বিভিন্ন স্তর রয়েছে, কখনো কুরবানি এটা ওয়াজিব, কখনো নফল। প্রিয় দর্শক, তবে কুরবানি ওয়াজিব হয় ওই ব্যক্তির উপরে যে সাহেবে নিসাব হয়, অর্থাৎ কুরবানির দিনগুলোতে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়। অর্থাৎ কুরবানির দিনগুলোতে যে ব্যক্তি 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রূপার মালিক হবে, তার উপরে কুরবানি ওয়াজিব। অথবা তার কাছে যদি 7.5 তোলা রূপার পরিমাণ, 7.5 তোলা রূপার মূল্য পরিমাণ নগদ টাকা থাকে, অথবা ব্যবসায়িক মাল থাকে, অথবা ঘরের অপ্রয়োজনীয় আসবাবপত্র থাকে, যেমন পোশাক, ফার্নিচার ইত্যাদি, তাহলে ওই ব্যক্তির উপরে এই নিসাব পরিমাণ সম্পদ থাকার কারণে কুরবানি ওয়াজিব হবে। সাথে সাথে আরো শর্ত রয়েছে, ব্যক্তি মুকিম হতে হবে, অর্থাৎ মুসাফির হওয়া যাবে না, এবং বালেগ হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে, মুসলমান হতে হবে। তাহলে নিসাব পরিমাণ মাল যখন তার কাছে থাকবে, তার উপরে কুরবানি ওয়াজিব হবে। প্রিয় দর্শক, তো এই মতটি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির এবং ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি, ইমাম জুফার, ইমাম হাসান বিন জিয়াদ রহমতুল্লাহি আলাইহির এবং ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহির একটি মত এটাই। তবে ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহির আরেকটি মত, আরেকটি বর্ণনা, এবং ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির আরেকটি মত হচ্ছে যে কুরবানি করা সুন্নাত। তো প্রিয় দর্শক, গ্রহণযোগ্য মত হচ্ছে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির, যেখানে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মতের সাথে ইমাম মুহাম্মদ, ইমাম জুফার, হাসান বিন জিয়াদ এবং ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহির আরেকটি মত মিলে যায়। সেই মতটি হচ্ছে গ্রহণযোগ্য, অর্থাৎ কুরবানি করা ওয়াজিব, এই মতটি গ্রহণযোগ্য। প্রিয় দর্শক, ইবনে মাজাহ 2 নম্বর খণ্ড 1044 নম্বর পৃষ্ঠা, এরপরে মাজমাউল আনহুর 4 নম্বর খণ্ড 167 নম্বর পৃষ্ঠা, এরপরে ফাতাওয়ায়ে মাহমুদিয়া 26 নম্বর খণ্ড 223 নম্বর পৃষ্ঠাতে আপনারা এই বিষয়টার সঠিক সমাধান এইভাবেই পেয়ে যাবেন। তো প্রিয় দর্শক, এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আমরা এতটুকুই জানতে পারলাম যে কুরবানি এটা গ্রহণযোগ্য মত অনুযায়ী ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহির মত অনুযায়ী ওয়াজিব, আর ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহির দ্বিতীয় একটি মত অনুযায়ী সুন্নাত। তবে গ্রহণযোগ্য মত হচ্ছে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির এই মত, অর্থাৎ কুরবানি করা ওয়াজিব। রেফারেন্স সহ আপনাদেরকে জানিয়ে দিলাম। ভালো থাকবেন। যদি ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন, কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।